আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হইতে যাচ্ছে, তাই ভিডিওটার সাথে থাকবেন। আজকে গিয়েছিলাম রংপুর কুটির শিল্প মেলা। আশা করি ভিডিওটার সাথে আপনারা সকলে থাকবেন, পুরো ভিডিওটা না স্কিপ করে দেখবেন। প্রথমে আস্তে হাঁটি হাঁটি পায়ে মেলার গেটের দিকে আমি রওনা হলাম। মেলার দিকে গিয়ে একটু ভিতরে, ওখানে সিকিউরিটি মামা বলতেছে যে প্রবেশ টিকিট কাটেন। হ্যাঁ, তারপর প্রবেশ টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই যে দেখলাম রে ভাই, বাহারি রঙের, এই দেখেন এখানে খালি মেয়েদের জন্য অনেক ধরনের জিনিস আছে। আপনারা যা কিনতে চান সংসারের সব এই মেলা থেকে কিনতে পারবেন, কিন্তু একটু প্রাইসটা একটু আমার কাছে মনে হলো বেশি। তারপর আপনারা দাম দর করে নেবেন যে কোনো জিনিস। তারপর আস্তে আস্তে সামনের দিকে একটু হাঁটতে ধরলাম। হাঁটতে এগিয়ে গিয়ে দেখি সামনে যে অনেক দোকান বসেছে। তারপর এই দোকানে গেলাম, এখানে শুধু গিয়ে দেখি মেয়েদের কসমেটিকের অভাব নাই ভাই। আস্তে আস্তে সামনের দিকে রওনা হলাম। এখানে দেখতেছি কেনাকাটার ভিড় বেজে গেছে। আহারে কি সুন্দর! এখানে দেখেন বাহারি রঙের মাথা সাজানোর জন্য, মেয়েদের জন্য চুলের কত ক্লিপ, কত কাঁকড়া, কত ধরনের ডিজাইনের যে জিনিস ভাই, দেখেই মনটা ভরে যায় রে ভাই। ওই যে আপু কেনাকাটা করে চলে যাচ্ছে। তারপর আস্তে আস্তে সামনের দিকে আমি আগাইতেছি, এবং যতই আগাইতেছি ততই যেন মুগ্ধ হয়ে যাইতেছি। এই দেখেন এখানে মাত্র খালি এগুলো এক দর 60 টাকা, এখানে 150 টাকা লিপস্টিক লিখে দিছে ভাই। আপনারা তারপরে দাম দর করে নেবেন। মেলা মানেই হচ্ছে জিনিসপত্রের দাম একটু বেশি, এটা আপনাদেরকে বুঝতে হবে, কারণ মেলাতে মানুষ যায় আনন্দ। এখানে দাম দর কমই করে। দেখেন কেনাকাটাটার কেমন ভিড়। আমি যেহেতু দুপুরে 11টার দিকে গেছি, এই কারণে একটু লোক সমাগম কম। তারপর আস্তে আস্তে মেলার দিকে, পুরো মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন। তারপর আস্তে আস্তে সামনের দিকে এগাচ্ছি। এখানে দেখি বা ফুচকা খাওয়ার জন্য এখানে সুন্দর একটা জায়গা তৈরি করেছেন। আর ফুচকার দোকানের নাম হয়তো একটু পরে আপনাদের আমি দেখাবো। ফুচকার দোকানের নাম হচ্ছে ঢাকা ফুচকা হাউস। আপনারা এখানে ফুচকা কিনতে পারেন। এখানে কি নাই ভাই, ওয়াশিং মেশিন থেকে রাইস কুকার, জুতা থেকে যা কিনতে চান এই কুটির শিল্প মেলাতে এসে আপনারা কিনতে পারবেন ভাই। আসলে মেলা মানেই আনন্দ। তারপর আবার জুতার স্টলে গেলাম, জুতাগুলো একটু দাম করলাম। তুলনা বাজারে চেয়ে একটু প্রাইস বেশি, তারপরেও জিনিসের মান ভালো। দেখেন কারা এখানে মেয়ে মানুষ আসলে ভাই পাগল হয়ে যাবে ভাই। দেখেন কত সুন্দর হার গয়নার অভাব নাই, আপনারা এখান থেকে পাইলে কিনতে পারেন। তারপর আস্তে আস্তে মেলা মাঠের পশ্চিম প্রান্তের দিকে যাইতেছি, দেখতেছি যে এখানে কি আছে। এখানে যে দেখি না, বাচ্চাদের জন্য আপনারা যারা ফ্যামিলি সহ আসতে চান তারা বাচ্চাদের নিয়ে আসলে এখানে সুন্দর বিনোদন দিতে পারবেন এবং সময় কাটাতে পারবেন এই পিএস পার্কে। তারপর আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম। এখানে দেখি বাপ রে বাপ, এই যে এখানে দেখি কাঠের ব্রিজ দিছে ওই পারে যাওয়ার জন্য। যেয়ে দেখি এখানে এই যে মোটর সাইকেল আর হলো কারের যে সার্কেস, সেই সার্কেসটা এখানে একটা বাচ্চাদের জন্য রাইড রয়েছে। তারপর আস্তে আস্তে আমি চলে গেলাম। এই যে এখান থেকে রাজ্জাক মামা, সুজন মামা প্রতিদিন যে লটারি ড্র করে, এই যে কালকের প্রথম বিজয়ীর মোটর সাইকেল আপনাদেরকে আমি দেখাইলাম। তারপর আজকে যে খেলা হবে সেই জিনিসগুলোও কিন্তু এখানে রাখছে। তারপর আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি এবং ঘুরে ঘুরে দেখতেছি, ও বাবা, রসন দি নিউ বাংলাদেশ সার্কেসও দেখি এখানে আছে, সার্কেসও চলতেছে এখানে। তারপর আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতে দিলাম। ও বাবা, ওই যে হাতি মামা দাঁড়িয়ে আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? তারপর আস্তে আস্তে আবারও চলে আসলাম একটু সামনের দিকে। এখানেও দেখি একটা রাইড ঘুরতেছে। এখন যেহেতু দুপুর 11টা বাজে, এই কারণে হয়তো লোক সমাগম কম, হয়তো বিকালবেলা প্রচুর লোক আসবে। এই যে এখানে মামুনিরা দোলনায় চড়ে দোলনি খাচ্ছে। তারপর আস্তে আস্তে সামনের দিকে গেলাম। এটা হলো মেলার কার্যালয়, এখান থেকে মেলাটা নিয়ন্ত্রণ করতেছে মেলা কর্তৃপক্ষ। এই যে আন্টিরা দাঁড়িয়ে আছে, এই বাবা, মামুনি তুমি তো পড়ে যাবে, এখান থেকে রাইড দিও না, পড়ে যাবে। তারপরে দেখো মামুনি এখান থেকে, কি দুষ্টি মামুনি, কিভাবে একজনের ঘাড়ের উপর আরেকজন চড়তেছে, চড়ে তারা এখান থেকে পড়ে যাবে না, এটা রিক্সি। তারপরে এই দেখেন কিভাবে পড়ে যাচ্ছে। তারপর এই যে এখানে সামনের দিকে একটু আগানোর চেষ্টা করতেছি, বারবার একই জিনিস। দেখেন এখন একটু মানুষ আস্তে আস্তে মেলার ভিতর আসতেছে এবং মেলাটা বড় হইতেছে। তারপরে এই যে সামনে, এতদিন তো দেখলাম ভাই নৌকা চলে পানিতে, এখন দেখি বা নৌকা আবার দোলে। ও কি দোলা দিতেছে গো নৌকায়। তারপর আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইলাম। অগ্রসর দেখো যারা ফুল কিনতে চান তারা এই মেলা থেকে কিনতে পারেন, প্রিয়জনদের ফুল গিফট করতে পারেন।
তারপর আস্তে আস্তে আবার একটু সামনে মেলার এদিকে আসলাম। এখানে বাম সাইডটা যেটুক দেখা হয়নি, দেখেন কত সুন্দর ওয়াল ক্যাবিনেটগুলো এখানে রাখছে, এই যে ফোয়ারা। তারপর আস্তে আস্তে চলে যাচ্ছি এইদিকে সামনের দিকে একটু। এখানে বাবুটা খুব দুষ্ট, সে নামতেই চাইতেছে না। তারপরে এই যে আমাদের ঐতিহ্যবাহী গরুর গাড়ি বাইহে এখানে রাখি দিয়েছে গরুর গাড়িটা। তারপর আস্তে আস্তে গেলাম, এই দেখেন বাচ্চারা কত দুষ্ট। এখানে বাচ্চারা দুষ্টমি করতেছে অনেক, এখানে দুষ্টমি করতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে। এটা একটা পাম্প পিছনে দেখলাম, এখানে হাওয়া দিয়ে ফুলিয়ে রাখা হয়েছে। এখানে গার্জিয়ান মহলে এই যে সামনের দিকে তারা দাঁড়িয়ে আছে, কার বাচ্চা কোনটা তারা দেখতেছে, তাদের বাচ্চা কী ধরনের দুষ্টামি করতেছে। এই যে এখানেও একটা রাইড আছে, মাত্র 30 টাকা। এখানে এই কারতে চড়া 50 টাকা নেয়। এখানে সব কিছুর মূল্য দেওয়া আছে। এই যে এখানে ছোট ছোট মামুনিরা এখানে ঘুরে বেড়াচ্ছেন। এই যে এখানে ও মামা ডাকতেছে, 30 টাকা টিকিট, আসেন আসেন। এই যে আজকের বিজয়কে এই টিলার দেওয়া হবে 51 নম্বর পুরস্কার। তারপর এই যে আমি মোটরসাইকেলে বসে দেখাইতেছি যে আজকে এটাই গিফট দেওয়া হবে। তারপর আস্তে 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 আমি এইদিকে আসলাম। ওই যে আজকের এইগুলো দেওয়া হবে পুরস্কার, লটারির টিকিট 20 টাকা প্রবেশ টিকিটের মাধ্যমে। তারপর আস্তে আস্তে এদিকে একটু আবার মেলার দিকে পিছন দিকে, যেহেতু আমি এখন বের হব, এর জন্য মেলা থেকে আমাকে কিছুতেই বের হতে মন চাইতেছে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা একটু আপনারা জানাবেন। কী ধরনের ভিডিও করব তাও আপনারা জানিয়ে দেবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু মূলত ভিডিও তৈরি করা। আল্লাহ হাফেজ।